গত কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং এই এসএসসি পরীক্ষার রেজাল্টে অনেক ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে, যারা হতাশাগ্রস্ত এবং জীবন নিয়ে দুশ্চিন্তা। আমি বলবো এই সকল ছাত্রছাত্রীরাই জীবনে সব থেকে বড় কিছু অর্জন করবে, কারণ পড়াশোনাতে এরা ফেল করেছে এবং এরা একসময় দেখা যাবে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেহেতু তারা আর পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না এবং এদের জীবন থেকে একটি বছর ঝরে যাবে, যার কারণে এরা আর দ্বিতীয়বার সুযোগ পায় না পড়াশোনা ভালো করে করার জন্য। তবে এই একই সময়ে যারা পরীক্ষাতে ভালো রেজাল্ট পেয়েছে এবং A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে, ভালো ফলাফল করেছে, এই সকল ছাত্রছাত্রীরা কিন্তু জীবনে ভালো পর্যায়ে গেলেও এরা এদের জীবনের অধিকাংশ সময় পড়াশোনার পিছনে ব্যয় করবে এবং এই বাংলাদেশে চাকরি পেতে হলে অনেকটা বয়স পার করে দিতে হয়। যদি বলি একজন ছাত্র পড়াশোনা করে শেষ করে চাকরি করতে হলে তাদের বয়স 30-এর প্লাস ঊর্ধ্বে চলে যায়, যার কারণে দেখা যায় যে বিয়ে করবে কখন এবং চাকরির টাকা পাবে কখন আর পরিবারের দায়িত্বই নেবে কখন, এরা বেকারের থেকে বেকার। কিন্তু অন্যদিকে একটি বিষয় খেয়াল করলে দেখুন, যখন একজন ছাত্র পরীক্ষায় ফেল করে সে কিন্তু পড়াশোনার কন্টিনিউ করে না, একটি বছর তার জীবন থেকে ঝরে যায়, যার কারণে সে পরিবারের দায়িত্ব নিয়ে থাকে। এখন এই ছেলেটা যে কোনো উপায়ে পরিবারকে বুঝিয়ে বলবে যে আমাকে বিদেশে পাঠাও, আর তা না হলে সে পরিবারের দায়িত্ব নেবে, বাবার সাথে কৃষিকাজ করবে, ব্যবসা করবে, এক কথায় উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে এবং জীবনের বাস্তবতা খুব দ্রুত বুঝতে শিখে যাবে। কিন্তু অন্যদিকে যে ছেলেটা A+ পেল এবং ভার্সিটি ভালো কলেজে পরীক্ষাতে দিয়ে পাশ করলো, ভালো ফলাফল পেল, সে কিন্তু পড়াশোনা শেষ করে চাকরি করতে করতে তার বয়স সীমা পার হয়ে যাবে। এমন একটা সময় চলে আসবে যে সময় সে বিয়ে করবে, বাচ্চা হবে এবং পরিবারের দায়িত্ব নেবে, বাবা মার অসুস্থ ভরণ পোষণ, ঔষধ সবকিছু কেনার সামর্থ্য তার থাকলেও সেই সময়টা কিন্তু আর সে অর্জন করতে পারবে না এবং ফিলটা অনুভব করতে পারবে না যে আমি এই বয়সে এসে কোনটা ধরে কোনটা রাখবো এবং কি করব। তার সন্তান তার বাবার কাছ থেকে সবকিছু সাপোর্ট পাওয়ার আগেই তার বাবা হয়তো দুনিয়া থেকে চলে যায়। অন্যদিকে যে ফেল করেছে তার বিষয়টি একটিবার ভেবে দেখুন, সেই ফেল করা ছাত্রটা অল্প বয়সে বাস্তবতা বুঝে গিয়েছে এবং পরিবারের দায়িত্ব নিয়েছে। দেখা যায় সে অল্প বয়সে বিয়ে করলো, বাচ্চা হলো, একটা প্রাপ্তবয়স্ক যেতে না যেতেই সে তার সন্তানটাকে সবকিছু শিখিয়ে বুঝিয়ে নিয়ে তার সাথে সংসারের উন্নতি করতে পারে। আসলে ছোট ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা যারা পরীক্ষাতে ফেল করছো, তোমরা হয়তো ভাবতেছো যে তোমাদের জীবনের মনে হয় এখানেই সমাপ্তি, তোমাকে দিয়ে আর কিছু হবে না। এসএসসি পরীক্ষায় ফেল করেছো তার মানে তুমি তোমার জীবনের সর্বোত্তম সুন্দরতম স্থানে পৌঁছে গিয়েছো। তুমি যদি পড়াশোনা পরবর্তীতে চেষ্টা করো, হয়তো এর থেকে আরো ভালো বেটার কোয়ালিটি হতে পারে এবং এখান থেকে তুমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো, যেটা দেখা যাবে যে তুমি হয়তো বিদেশে যেতে পারো, তুমি উদ্যোক্তা হতে পারো, তুমি বাবার সাথে কৃষি কাজ করতে পারো, ব্যবসায় লেগে যেতে পারো, যে কোনো একটা কিছু কর্ম করতে পারো এবং যে A+ পেয়েছে ক্লাসের 1 নম্বর যে ছাত্রটা হয় সে কিন্তু খেয়াল করে দেখবা অধিকাংশ সময় জীবনের বয়সটা পার করে ফেলে পড়াশোনা করতে করতে, সে জীবনের আসল মানেটাই কিন্তু বুঝতে পারে না। তাই হয়তো ভাবতেছো যে পরীক্ষায় আমি ফেল করেছি, আমার জীবনের সমাপ্তি ঘটে যাবে, আমাকে দিয়ে আর কিছু হবে না, জীবনটা এতটা তুচ্ছ ভেবো না। তুমি জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হলে তুমি পরিশ্রম করো এবং যদি পড়াশোনা করার ইচ্ছেই যদি থাকে পরবর্তীতে পড়াশোনা করো এবং পাশাপাশি তুমি যে ফেল করেছো এই যে একটি বছর তোমার নষ্ট হচ্ছে, সেই সময় তুমি একটা কিছু করো, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো বা যে কোনো কিছু তুমি করতে পারো, বাবার সাথে সাহায্য করতে পারো, যা ইচ্ছা সময়টাকে তুমি মূল্যায়ন করো। দেখবে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, একদিন হয়তো তুমি তাদেরকেই তোমার কোম্পানিতে যোগদান এবং চাকরি দিবা। আসলে যে পরিশ্রম করবে, উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে, ভালো কিছু করবে, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে, একদিন ওই ডাক্তার, জজ, ব্যারিস্টার, এসপি ভালো ভালো চাকরি পাওয়ার থেকে ওইসব চাকরিওয়ালাকেই তুমি হায়ার করে একদিন দেখা যাবে যে তাদের চাকরি হারিয়ে গেলেও তোমার কিন্তু যে উদ্যোক্তা হয়েছো, ব্যবসায়িক হয়েছো, কৃষিকাজ করছো, বিদেশে গিয়েছো, অর্থ উপার্জন করেছো, তাদের থেকে তুমি সুখে থাকবা, ভালো থাকবা এবং বাস্তবতা খুব দ্রুত তুমি শিখে যাবা। তাই ফেল করলা আর হতাশ হয়ে যাবা, এটা কিন্তু তোমার জীবনের লক্ষ্য নাই। চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাকে দিয়ে এর থেকে ভালো কিছু হবে।